হ্যালো দর্শক, আবারও বলছি আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি আর এই মুহূর্তে আছি জমতেন বিচ। নাইস টু মিট ইউ, আই এম ফ্রম বাংলাদেশ। ইয়া, ইউ নো বাংলাদেশ? ইউ নো ইন্ডিয়া? ইন্ডিয়া? Yeah. From Estonia. Estonia. Nice to meet you. I'm from Bangladesh. You know Bangladesh? Where are you from? Rasa. Nice to meet you. Thank you very much. হ্যালো দর্শক, আবারও বলছি আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি আর এই মুহূর্তে আছি জমতেন বিচ। হ্যাঁ, জমতেন বিচ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাশে হচ্ছে গিয়া ছাতা এবং বেড দেওয়া আছে। এগুলোতে আপনারা সময় কাটালে 100 বাত করে পেমেন্ট করতে হবে। আর এই পাশে হচ্ছে সমুদ্র সৈকত। হ্যাঁ, এই যে সমুদ্র সৈকত। আর এখন যে পাশটা দিয়ে আমি চলে আসছি, এখানে কিন্তু এই থাইল্যান্ডের লোকাল মানুষ বেশি পাওয়া যায়। এখানে একটা মেয়ে দেখতে পাচ্ছেন, উনি বাচ্চা নিয়ে বসে আছে পানিতে, দেখা যাচ্ছে কিনা। এই যে বাচ্চা নিয়ে শুয়ে আছে এখানে। হ্যালো। এই যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা নিয়ে এখানে শুয়ে আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, you are from Thailand? Hi. Okay, Pattaya? You from Pattaya? You Thái Quá mấy? Hello, hello, hello. Bye bye. তো ওরা হচ্ছে এই থাইল্যান্ডের লোকাল মানুষ। তো ছোট্ট একটা বাচ্চা নিয়ে চলে আসে দেখেন বিচের মধ্যে। তো আমার পিছন সাইডটা দিয়ে মনে করেন যেই মানে যে মানুষগুলো দেখবেন তারা ম্যাক্সিমাম হচ্ছে রাশিয়ান, এছাড়া কাজাকস্তান, ইউরোপিয়ান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান বা আমেরিকান এরকম থাকে। আর এখন যেই সাইডটা দিয়ে আসছি সেখানে 50% পাবো এই দেশের লোকাল আর 50% পাবো বিভিন্ন দেশের। দর্শক, আমি আবারও সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করছি আপনাদেরকে স্পষ্টভাবে যাতে আপনারা দেখতে পারেন। দর্শক, আমি আবারও বলছি আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। আর এখন যেখানে ভিডিও করছি সেটা হচ্ছে গিয়া এই বিচটার নাম হচ্ছে জমতেন বিচ। আমি কিন্তু না পানি না শুকনো এরকম রাস্তা দিয়ে হাঁটতেছি। ঢেউ যখন আসে তখন আমার পায়ে পানি আসে, ঢেউ যখন চলে যায় তখন পায়ের পানি চলে যায়। তো এরকম জায়গা দিয়ে আমি হাঁটতেছি আর আপনাদের জন্য ভিডিও করছি। তো এখানে যাদেরকে দেখবেন তারা বিভিন্ন দেশ থেকে আগত। তারা খুবই বিচটাকে উপভোগ করে এবং সমুদ্র সৈকতকে উপভোগ করে। এখন দেখতে পাচ্ছেন একজনে না পানি না শুকনোর মধ্যে শুয়ে আছে এবং ফটোশ্যুট হচ্ছে এখানে। হ্যালো, where are you from? Rasa. Nice to meet you. I'm from Bangladesh. Bangladesh? Yeah. You know Bangladesh? You know India? India? India. Yeah. Near India, Bangladesh. Okay. Okay, okay. Thank you very much. Bye bye. Okay. হ্যালো, হ্যালো। ওনারা এই যে ফ্যামিলি সহ বাচ্চা সহ চলে আসছে এখানে, রাস্তা থেকে আসছে আর কি। তো দর্শক, আমি আবারও বলছি এই সাইডটা দিয়ে যাদেরকে দেখবো তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 50% লোকাল, 50% বিভিন্ন দেশ আগত। একটাকে যাদেরকে দেখলাম তারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি সহ বাচ্চা সহ চলে আসছে, রাস্তা থেকে আসছে অবশ্য। আমি জাস্ট মানে জিজ্ঞেস করি কোথা থেকে আসছে, যাতে আপনারা যাতে বুঝতে পারবেন কোন কোন দেশের লোক বেশি এই পাতায়া বিচে, পাতায়া সমুদ্র, পাতায়া বিচ। এটার নাম হচ্ছে পাতায়া বিচ না, এটার নাম হচ্ছে জমতেন বিচ। আর পাতায়া বিচ বলে যেটা পাতায়া এই ওয়াকিং স্ট্রিটের পাশে যেটা, সেটাকে বলা হয় পাতায়া বিচ। আর এই বিচটাকে বলা হয়, এটা কিন্তু এই ওয়াকিং স্ট্রিট থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে এই বিচটা। এবং এই বিচটার লম্বা কিন্তু ওখান থেকে শুরু করলে এই মাথা পর্যন্ত 10 কিলোমিটার নিচে হবে না। এখন মাথা পাওয়া যাবে কিনা আমি জানি না, আমি একদম মাথা পর্যন্ত কখনো যাই নাই। হ্যাঁ, তো আমি কভার ব্যান্ডগুলো যে আছে সেগুলো দিয়ে আমি 10 কিলোমিটার না 7-8 কিলোমিটার পর্যন্ত আমি গিয়েছিলাম। তো সেটা আমি বলতে পারবো সেটা এতটুকু লম্বা। এছাড়া এরপরও বিচ শেষ হয় নাই। উনি দেখতে পাচ্ছেন একজন বয়স্ক মহিলা, ওনারা
কোথা থেকে আসছে জানি না, জিজ্ঞেস করতে পারবো? Where are you from? Estonia. From Estonia. Estonia. Nice to meet you. I'm from Bangladesh. You know Bangladesh? Okay, okay. Nice to meet you. Estonia. Thank you very much. Thank you. Estonia. Estonia হচ্ছে কি ইউরোপে, রাইট? তো ইউরোপের অনেক দেশ থেকে এখানে আসে, ইস্তোনিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, তারপরে বিভিন্ন দেশ থেকেই লোকজন এখানে এসে থাকে। আর বিশেষ করে শীতের সময়, দর্শক, শীতের সময় ওরা এখানে আসতে পারলে বেঁচে যায়, এরকম একটা অবস্থা আর কি। আমাদের দেশে যারা এই যে ইউরোপ আমেরিকা যায়, হ্যাঁ, ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় কত লোক, এই সাগর পাড়ি দিতে দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে এবং সাগর পাড়ি দিয়ে যায়। কেউ কেউ যা পৌঁছায়, কেউ কেউ জীবন দিয়ে দেয়। অথচ সেই দেশগুলো থেকে প্রচুর লোকজন চলে আসে এইসব দেশে, তারা একটু আরামায়েশে থাকবে বলে। তারা আরামায়েশের জন্য এখানে, তারা কিন্তু এখানে টাকার জন্য আসে না, ইনকামের জন্য আসে না। তারা আসে শুধু এখানে আসবে এবং রৌদ্র উপভোগ করবে, ভালো ওয়েদার উপভোগ করবে, আরামায়েশে থাকবে। আর আমরা কিন্তু জানি ইউরোপ আমেরিকাতে শীতের সময় বরফ পড়ে, হ্যাঁ, রাস্তায় বের হওয়া যায় না। এই বরফের মধ্যে কাজ, মানে যদি এগ্রিকালচারে তারা কাজ করে, কত কষ্ট করে কাজ করতে হয়, হ্যাঁ। তারপর সব কিছু জিনিস শুনেও আমরা যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি, কারণ টাকা উপার্জন করতে হবে। আর সেই সব দেশ থেকে মানে দুই শ্রেণীর লোকজন আসে। এক শ্রেণীর লোকজন আসে যারা মানে অল্প বয়স, 18 বছর, 20 বছর, 22 বছর হয়ে যায়, তারা আসে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে সেগুলো উপভোগ করবে, বা বিভিন্ন দেশ সম্বন্ধে জানবে, ঘুরবে। তারা এটা একটা তাদের হবি হয়ে ওঠে। আর আরেক শ্রেণীর আছে যারা বয়স্ক, তারা শীতের সময়, মানে যারা কাজ করে না, বয়স হয়ে যায়, টাকা পয়সা অভাব নাই, তারা শীতের সময় এখানে অনেক কষ্ট করে না থেকে এইসব দেশে চলে আসে। এই দেশের ওয়েদারটা খুবই আরামদায়ক, কোনো শীত নাই, এখানে তাপমাত্রা থেকে 22 থেকে 34 বা 35 ডিগ্রি সেলসিয়াস। তারা এখানে খুবই আরামায়েশে দিন কাটাতে পারবে, তার জন্য তারা এখানে চলে আসে। এই 18 ঘন্টা 20 ঘন্টা বিমান জার্নি করে তারা চলে আসে এখানে। হ্যালো, where are you from? I'm from Bangladesh. Where are you from? Russia. Nice to meet you. Thank you very much. Enjoying. দর্শক, আপনারা বুঝতে পারছেন ম্যাক্সিমাম লোক কিন্তু রাশিয়ান, হ্যাঁ। তো আমি কিন্তু বেশি বিরক্ত করছি না, জাস্ট ওনাদের মানে দেশটাই জিজ্ঞেস করছি, কারণ ওনারা এখানে মানে রিল্যাক্সের সময় কাটাতে আসছে, তাদেরকে বেশি বিরক্ত করাটা ঠিক না। তার জন্য শুধু মানে হাই হ্যালো বা কোথা থেকে আসছে সেটা জিজ্ঞেস করি, আমি সীমাবদ্ধ হয়ে যাই এবং আমি সামনের দিকে হাঁটার জন্য অগ্রসর হয়ে যাই, বিরক্ত করতে চাই না। এখানে দেখতে পাচ্ছেন একটা কম বয়স মেয়ে, সে অবশ্যই তার বয়ফ্রেন্ডের সাথে তাকে নিয়ে আসছে। হ্যাঁ দর্শক, আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আর যে বিচে আমি ঘুরছি সেটার নাম হচ্ছে জমতেন বিচ। পাতায়া বিচ একটা, জমতেন বিচ আর একটা। পাতায়া বিচ হচ্ছে ওয়াকিং স্ট্রিটের পাশে, আর আমি যেখানে ঘুরছি সেটা হচ্ছে গিয়া জমতেন বিচ। সেটা হচ্ছে গিয়া পাতায়া বিচ থেকে 5-7 কিলোমিটার দূরে। আপনারা এখান থেকে আসতে পারবেন, কভার ভ্যান দিয়ে 10 বাত পেমেন্ট নেবে, পাবলিক পরিবহন দিয়ে চলে আসতে পারবেন। পানি খেতে হবে, পানি। 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해. 세상은 따뜻해. 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해. 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어. 그래도 우린 늘 웃어주고
이해했잖아. 때론 오해하고 서로 미워한 적도 있지만 시간은 또 우릴 기다려주고 지켜줬잖아. 내게 너의 존재는 마치 공기와 같아. 아침 창문 틈으로 날 비추는 햇살과 같아. 시간이 흐를수록 넌 나에게 더 깊은 사람이 되어 언제나 나의 곁에 늘 있어줘. 가끔은 힘들어 견디기 어려워도 내 곁을 지키는 네 존재로 난 늘 감사해. 생각지 않은 많은 일들로 힘든 적도 있어. 그래도 우린 늘 옆에 있어 위로했잖아. 때론 혼자이고 싶은 맘도 없진 않았지만 결국엔 또 우린 하나인 것을 알게 됐잖아. 이제서야 모든 것은 달라진 거야. 길고 긴 시간이 우리에게 느끼게 한 거야. 내게 너의 존재는 마치 공기와 같아. 아침 창문 틈으로는 비추는 햇살과 같아. 시간이 흐를수록 넌 나에게 더 깊은 사람이 되어 언제나 나의 곁에 늘 있어줘. 내게 너의 존재는 마치 공기와 같아. 아침 দর্শক 7-11-এ যে পানি কিনলাম হাফ লিটারের, সেটা 6 বাদ দিয়ে মানে বাংলা 20 টাকার মতো আর কি। তো এখন আমি জমতেন বিচের উপর দিয়ে হাঁটতেছি, মেন রোড দিয়ে। তো আমি সামনে যেয়ে আবার নিচে নামবো। তো এই ভিডিওটা আর বেশি বড় করবো না, সামনে যাই নিচে নেমে হয়তো ভিডিওটা শেষ করে দেবো। তো আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি, আর রাইট নাও আমি যেখানে ঘুরছি সেটা হচ্ছে জমতেন বিচ। সেই জমতেন বিচে আপনারা আসতে পারেন থেকে, যারা ওয়াকিং স্ট্রিটে থাকবেন সেখান থেকে আপনারা কভার ভ্যান দিয়ে চলে আসতে পারবেন 10 বাত ভাড়া দিয়ে। তো এই বিচটা কিন্তু অনেক লম্বা, এটা খুবই একটা ফেমাস বিচ। এখানে প্রচুর লোকজন আসে, আর ম্যাক্সিমাম লোক কিন্তু যারা এখানে আসে তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে রাশিয়ান, হ্যাঁ, এছাড়া অন্যান্য দেশেরও আছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমি আর বড় করছি না। আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে জমতেন বিচ, পাতায়া in Thailand. ধন্যবাদ সবাইকে। 오늘은 하늘이 아주 파래. 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해. 세상은 따뜻해. 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해. 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어. 그래도 우린 늘 웃어주고 이해했잖아. 때론 오해하고 서로 미워한 적도 있지만 시간은 또 우릴 기다려주고 지켜줬잖아.